গতকালকে রাজ্যের মুখ্যমন্ত্রী যে বলল যে 13 তারিখ ডিসেম্বর মাসে 13 তারিখ আস্তবল ময়দানে সব কিছু করা হবে, তো সেই সম্পর্কে আপনি কি বলতে চান? 13ই ডিসেম্বর আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে একটা জনসমাবেশ করা হবে। জনসমাবেশ করার অর্থ জনসমাবেশ করার মূল উদ্দেশ্য যেটা বলা হয়েছে যে বর্তমান সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রীর উপর জনগণের আস্থা আছে কি নেই এই জাতীয় জন্য এটা আমি ব্যক্তিগতভাবে বলতে চাইব, এটা অভাবনীয় একটা সিদ্ধান্ত। এবং এটা যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী এইটা ঘোষণা করেছেন, এটা সরকারি সিদ্ধান্ত এবং এই জমায়েতটা করবে রাজ্য সরকারই। এটা কোনো পাবলিক অথবা দলীয় কোনো সমাবেশ নয়। এখন জনগণের কাছ থেকে আস্থা নেওয়ার প্রয়োজনীয়তা কেন, এর উত্তর আমরা কিছু পাই না। কেননা এতটুকু আমরা জানি যে ইদানিংকালে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্য শাখার বিধায়কদের মধ্যে বা নেতৃত্বদের মধ্যে কিছু কিছু মতানৈক্য হয়েছে এবং এই মতানৈক্যতা গত 6ই ডিসেম্বর দিল্লি থেকে বিজেপির প্রভারী আগরতলায় বা ত্রিপুরা আসার সময়ে এটা আরও প্রকটভাবে দেখা দিয়েছে এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগানও দেওয়া হয়েছে। কিন্তু এইগুলো বিজেপির নিজেদের দলের আভ্যন্তরীণ ব্যাপার। এই আভ্যন্তরীণ ব্যাপারটা এটা সরকারের উপর, রাজ্য সরকারের উপর এটা কোনো রকমভাবে সরাসরি প্রভাব হওয়ার কথা নয় এবং রাজ্য সরকারের পক্ষ থেকেও ওই আভ্যন্তরীণ যে নিজের মধ্যে বিবাদ এটাকে সরকারের কাছে টেনে আনা ঠিক নয়। এটা পলিটিক্যাল লেভেলেই, বিজেপির লেভেলেই এটা সমাধান করা উচিত। কিন্তু এটা না করে সরকার কনফিডেন্স আছে কি নেই কিছু স্লোগান ওঠার জন্যই এটা ঠিক নয়। এটা ঠিক পরিষদীয় গণতান্ত্রিক পদ্ধতি এটা নয়। এটা বিবেচনাটা খুব আবেগবশত বা যে কোনোভাবে করা হয়েছে, কিন্তু এটা সাংবিধানিক সম্মত বলে আমি মনে করি না।